কালকে রাতে আফরিনের বাবা নিজের ঘরে চলে গেছিলাম, আর আমি আর আফরিন থাকছি চাচির সাথে। আমি আর আফরিন ঘুমাইছি। আফরিন এখন পর্যন্ত ঘুমাচ্ছে। মাশাআল্লাহ, এই ঘরে খুব ভালো সুন্দর আলো বাতাস। তা বিয়ার পরে ফার্স্ট টাইম চাচির বাসা থাকছি আমি আফরিনকে নিয়ে। আমি আমার আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা এখন পর্যন্ত আবহাওয়া দেখাই যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দরই আছে। আজকে আমরা এই জায়গায় যাব, চাচা চাচিকে সাথে নিয়ে যাব। তা এখন আফরিন ঘুমাচ্ছে, আফরিন উঠে তারপরে নাস্তা খাওয়া হবে। আফরিন একদম ডিপ ঘুম। চাচা নামাজ পড়তে যায় বলে স্যান্ডেল চুরি হয়ে যায়। নামাজ পড়তে স্যান্ডেল নিয়ে যায় মসজিদে, কত জোড়া আছে। তো একটা পাঞ্জাবি দিয়েছিল, ওইটা তো পরে পরে এখন পাঞ্জাবিটা পরে পরে আমি করতেছি, এখন ধুয়ে দিল। আর একটা পাঞ্জাবি পয়লা বের করে আছে। ঠান্ডা পানি প্রচুর খাইছে এই জন্য। ডাইরেক্ট পানি খেয়ে না ঠান্ডা। চাচি নাস্তা রেডি করে ফেলছে, এখন আমরা নাস্তা খাবো। ডাল পরোটা এখানে আছে পরোটা, নাস্তা খাবো। আব্বা আসেন, চাচি ডিম ভাজি করে নিয়ে আসছে। তুমি নয়টা নাও, আমি নিচ্ছি। ডাল নো চাচি, আপনিও বসে যান। আফরিন কি দিছো? আমি পাইছি, খুব খুশি। আল্লাহ, থ্যাংক ইউ। আরিফ তো নাই, আমি রাখি নি। কালকে দিতে ভুলে গেছি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কালকে দিতে ভুলে গেছি, আমি আরিফকে দিয়ে দিব। ওকে, ঠিক আছে। সময় সাথে যাচ্ছি মাজারে। হ্যাঁ আফরিন, তোমাকে নাড়ুতে ধরে রাখতে হবে। ঠিক আছে চাচি। এখন আমি আব্বা আফরিন যাচ্ছি। আব্বা মাজারের নাম কি? 1 নম্বর মিরপুর মাজার। মিরপুর মাজার। ইচ্ছা ছিল, কালকে আমরা চিড়িয়াখানা গেছিলাম, আসার পথে যাওয়ার ছিল। হ্যাঁ, বাট আমরা যেতে পারিনি, ভুলে গেছিলাম একদম ব্রেন থেকে বেরিয়েছে। যখন দূরে আসলো তখন মনে পড়ছিল। তা আজকে আমরা এই সময় যাচ্ছি। আসেন আব্বা। এটা 250 গ্রাম 50 টাকা, 200 টাকা কেজি। আচ্ছা, অর্ধেক করে দেন, অর্ধেক বাতাসা। ঠিক আছে না? এগুলো কি ওই টুকরোগুলো কত করে? চুমকি 20 টাকা ডজন। হাজির দিতে হয়তো। জি। আচ্ছা, ওটাও গেট আছে। আসল গেটটা ওই বুঝলেন নাকি? জি। আমরা ওইখান থেকে আসি। দু 2011-তে আসছিলাম আমি, বিয়ে হওয়ার পরে। এখন আব্বা ছিল, আর আবার আব্বা আসছে। তা এখন আবার আব্বা আমাকে সাথে নিয়ে আসছে এই মাজারে জেরক্স করাতে জন্য। আমার সাথে আফরিনও আসছে। আফরিন কিন্তু ফার্স্ট টাইম এই মাজারে আসছে আমাদের সাথে। তা ভালো, বিশাল বড় মাজার আছে, এটা মসজিদ আছে ভিতরে। আব্বা চলে গেল জেরক্স করার জন্য, আমি আর আফরিন বাইরে দাঁড়াই আছি।
তা আজকে মাজারে দেখছি যেরকম শুনছি অনেক ভিড়ভাড় থাকে, এরকম আজকে এরকম মানুষজন আছে বাট কম আছে। তাই এখানে বিশাল বড় ঘন একটা গাছ আছে, এখানে দেখলাম অনেক মানুষ গোলাপ জল দিল। যা হোক আজকেও রোদ অনেক, তাই মাজারে আমি আর আফরিন আব্বার সাথে জিয়ারত করতে আসছি। আব্বা এখন পর্যন্ত বের হয়নি, ভিতরে আছে। এখানে একটা হিন্দু ফ্যামিলিকে দেখলাম আসছে জিয়ারত করতে। জিনেবি দিল, মিলাদ হয়েছিল না? নানা নানা ব্যাগে দিয়ে দো, নানা ব্যাগে দিয়ে দো। এত বেশি ওকে দেন না, অল্প করে দেন ওকে। এই টাকা দিয়ে মেবি বানায়। হ্যাঁ, আফিনও দিবে দেখে ভিতরে টাকা। চলে আসেন। হ্যাঁ, এই টাকা দিয়েই তো আপনার যে এটা কি প্রতি মাসে নাকি বৃহস্পতিবার দিন এই টাকা উঠানো হয়? 3 বছর পর, 3 মাস পর। ঠিক আছে, আসেন আব্বা। মাশাআল্লাহ, আমাদের মাজারে জিয়ারত করার আব্বা ইচ্ছা ছিল, তা আমাকে নিয়ে আসছে, জিয়ারত করা হলো। এখন একটাও বাজে নেই, আমরা আবার আরেক জায়গায় যাবো দাওয়াতে। তা আলহামদুলিল্লাহ। ওই দেখো ওইদিকে হাঁস আছে। জোহরের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছিলো, চাচ্ছিলাম নামাজ পড়তে, বাট ওই সাইডে মহিলাদের নামাজ পড়ার সাইডে কাজ চলতেছে, নামাজ পড়তে পারিনি। এখন বাসায় যাই নামাজ পড়বো। আর এখন আপনাদের নানা কই দেখিলি, তারপরে আমরা তাড়াতাড়ি বেরোই, অনেক রোদ। জিয়ারত হয়ে গেল। তা এটা হলো মাজারের মেন গেট। আমি আজকে ব্লগ এখানেই শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।